নমস্কার, শুভ সন্ধ্যা। লোকপ্রজ্ঞা দেউলপুর শাখার পক্ষ থেকে সমস্ত শ্রোতা ও দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ ও রিতম টিভির যৌথ উদ্যোগে একাত্ম ভারত ৩৩ শীর্ষক যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে প্রতি শনিবার ধারাবাহিকভাবে, সেই যুগান্তকারী এক পদক্ষেপে আজকে আমরা তার একজন স্মারক। ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতির গৌরবময় অধ্যায়কে বৌদ্ধিক সমাজের সামনে উপস্থাপনের মাধ্যমে যেমন আত্মগৌরব গাথা স্মরণ ও মনন করা যাবে, তেমনি সেই ঐতিহ্যের সেই পরম্পরার একজন যোগ্য উত্তরসূরি হিসাবে নিজেকে প্রস্তুত করতেও এখান থেকে আমরা সাহায্য সহযোগিতা পাব এই আশা রাখব। যে বিকৃত ইতিহাসের পাকে চক্রে পড়ে বিস্মৃত হতে চলেছি ভারতের বৈশ্বিক কল্যাণময় চেতনাকে, তার প্রতিকারে প্রতিরোধে আমরা সহায়ক হিসাবে পাব একাত্মতা স্তোত্রের প্রতিটি শ্লোকের যথাযোগ্য পাঠ, মনন, চিন্তনের মাধ্যমে। যাই হোক, আজকে ১৭ নম্বর শ্লোকটি আলোচনা করা হবে, যেখানে দেবল ঋষি, নারসী, নানকদেবের মতো মহাত্মদের জীবনের পবিত্র ধারায় আমরা অবগাহন করব। তার আগে শুরুতে থাকছে সংগঠন মন্ত্র পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয়া ঐশী চক্রবর্তী মহাশয়। সংগঠন মন্ত্র পাঠ করছি। ওং সংগচ্ছধ্বং সংবাদধ্বং সংবো মনাংসি জানতাম দেবাভাগং যথা পূর্বে সঞ্জনানা উপাসতে সমান মন্ত্রঃ সমিতিঃ সমানি সমনং মনঃ সহচিত্যমেষাম সমান মন্ত্রমভিমন্ত্রৈব সমানেন বিসাজুহোমি সমানি আকুতিঃ সমানা হৃদয়ানি বা সমানমস্তু মনো যথা বঃ সুসহাসতি। ওং শান্তি শান্তি শান্তি। পায়ে পা মিলিয়ে চলো, স্বরে স্বর মিলিয়ে বলো, মনে সমভাব জাগ্রত হোক। পুরাকালে দেবতারা এভাবেই করেছিলেন। সম্মিলিত বুদ্ধিতে কাজ করলে অভীষ্ট সিদ্ধ হয়। এইভাবে চললে মন্ত্র এক হয়, সকলে মিলে একই সিদ্ধান্ত হয়, সভা এক হয় এবং সর্বান্তঃকরণে মন এক হয়। আমরা সকলে মিলে একই সিদ্ধান্তে পৌঁছানোর প্রেরণা এবং সকলে সমান ভোজ্য প্রাপ্ত হই। আমাদের ভাবনা তথা সংকল্প সমান হোক, হৃদয় সমান হোক, মন সমান হোক, যাতে পরস্পর পরস্পরের সহকারী হতে পারি। আমাদের প্রত্যেকের আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক শান্তি লাভ হোক। নমস্কার। বৈদিক মন্ত্রের সেই চিরন্তন বাণী, সেই কালজয়ী চেতনায় ঋদ্ধ হয়ে আমাদের বৌদ্ধিক এই সংগঠন এগিয়ে চলেছে, এগিয়ে চলবে তার স্বীয় পথে। যাই হোক, মূল বক্তব্যে যাওয়ার আগে এখন স্বাগত ভাষণ রাখবেন শ্রদ্ধেয় শ্রী চন্দ্রকান্ত চক্রবর্তী মহাশয়।
দেউলপুরের বিশিষ্ট বিদ্বজ্জনের প্রবুদ্ধ মঞ্চ লোকপ্রজ্ঞা। দেউলপুরের অন্যতম শাখা দেউলপুর লোকপ্রজ্ঞা, যা হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত। বিগত কয়েক বছরের ধারা অনুযায়ী ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক যাঁরা, সেই মহাত্মাদের জীবন এবং সাহিত্য কর্মকে পাথেয় করেই আমরা এগিয়ে চলেছি। লোকপ্রজ্ঞার দক্ষিণবঙ্গের যে মহান উদ্যোগ গোটা দেশবাসীকে পবিত্র, উদার, আধ্যাত্মিক নিবিড় বন্ধনের মাধ্যমে প্রয়াসী হয়েছে একাত্মতা স্তোত্র 33-এর মাধ্যমে, সেই প্রয়াসকে সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত করার লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি এবং আমাদের প্রত্যাশা সকলের সহযোগিতা আমরা পাব। কাল প্রসঙ্গে আমাদের বলতেই হয়, সভ্যতার এই কঠিন সময়ে মানব জাতি যে বিরূপ সময়ের মধ্য দিয়ে চলছে, যে অদৃশ্য শত্রুর সাথে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে, তা থেকে পরিত্রাণ পেতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আর তা একাত্ম হওয়ার এবং এক প্রাণ হওয়ার সাময়িক এই সমস্যার প্রহর কেটে সূর্যের আলো মাখা শিশিরের ঔজ্জ্বল্যপূর্ণ মুক্ত মালার মতো সকাল আসবে, এই প্রত্যাশা আমরা রাখি। কিন্তু ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতির পরিপন্থী যে বিপরীত হাওয়া আমাদের নব্য সমাজকে বিচ্ছিন্ন করছে শিকড় থেকে, সেই বিষবাষ্পের হাত থেকে যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনতে দেশের গৌরবময় অতীতকে জানা একান্ত প্রয়োজন। মহাপুরুষদের জীবন ও বাণীকে উপলব্ধি করা, বীরাঙ্গনাদের আত্মত্যাগের কথা, মুনি ঋষিদের ত্যাগ তপস্যার কথা, স্বাধীনতার জন্য আত্মত্যাগী বীরদের স্মরণ ও মননের বড় বেশি প্রয়োজন উপলব্ধ হচ্ছে। আর তার জন্য দেশের যুব সমাজকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। বিকশিত শত দলে বিরাজিতা ভারতীর বিভাময়ী বিভূতি, বিশ্বকে বিমুক্ত করবে চিরকাল তার শৌর্য, বীর্য, অধ্যাত্ম চেতনায় ঋদ্ধ সন্তানদের পূতকর্মের মাধ্যমে। ভারতবর্ষের যে সম্মানের, গৌরবের পরম্পরা রয়েছে, ধর্ম, বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি সমস্ত ক্ষেত্রে, সেই কথা স্মরণ করিয়ে দেশের প্রতিটি মানুষকে উজ্জীবিত, অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত একাত্মতা স্তোত্র 33-এর আজকের নিবেদন শ্লোক সংখ্যা 17। শ্লোকটি হল, দেবল রবিদাসশ্চ কবির গুরুনানকঃ নরসি তুলসী দাস দশমেশ দৃঢ়ব্রতঃ। এখন আজকের যে মূল শ্লোক, 17 সংখ্যক শ্লোক, দেবল রবিদাসশ্চ কবির গুরুনানক, এই শ্লোকের বিষয়কেন্দ্রিক একটি সঙ্গীত পরিবেশিত হবে। হৃদয় আসন পাতা
আলোচনায় থাকবেন শ্রদ্ধেয় সুভাষচন্দ্র কোলে মহাশয়। তিনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত
এবং প্রজ্ঞাবান এক সৈনিক। আজকের শ্লোকের ব্যাখ্যানে ওনাকে স্বাগত জানাই। নমস্কার। সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞা প্রবাহ, যার পূর্বক্ষেত্রের সংযোজক মাননীয় শ্রীযুক্ত অরবিন্দ দাস মহাশয়, দক্ষিণবঙ্গ শাখা লোকপ্রজ্ঞা, যার সংযোজক শ্রীযুক্ত ইন্দ্রজিৎ সরকার মহাশয়, সহ সংযোজক মাননীয় শ্রীযুক্ত সোমশুভ্র গুপ্ত মহাশয় এবং উপস্থিত বৌদ্ধিক সহযোদ্ধাগণ, সকলকে আমি বিনম্র চিত্রে প্রণাম জানাই। একাত্ম ভারত ৩৩, একটা ফুলের মালা, বড় ফুলের মালা। ৩৩টি শ্লোক নিয়েই মালাটি তৈরি করা হয়েছে। এক একটি শ্লোক এক একটি ফুল। এই ফুলগুলোর মধ্যে একাধারে যেমন রয়েছে ভারত মাতা, মাতৃদেবী, পরমাত্মা বিষয়ক ভাবনা, বিশ্ব প্রকৃতি বিষয়ক ভাবনা, ধর্মশাস্ত্র, প্রসিদ্ধ নগর নগরী, পাহাড় পর্বত, অপরদিকে রয়েছে পৌরাণিক যুগের বীর পুরুষ, সাধু সন্ত, কলাবিদ, বিখ্যাত বীর, পরাক্রম সম্রাট, বৈজ্ঞানিক এবং নবজাগরণের অগ্রদূত। ভারত মায়ের এই জ্ঞান সম্পদ, এই পরাক্রমশালী যোদ্ধাগণ, এরা বিভিন্ন সময়ে নানাভাবে নানা দিক দিয়ে ভারত মাতাকে পুষ্ট করেছে। ভারতের এই বীর সন্তানগণ কখনো তৃণের মতো নরম হয়েছেন, কখনো বজ্রের মতো কঠিন হয়েছেন। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। এই বীর সন্তানগণ কখনো অভয় বাণী দিয়েছেন, কখনো সাবধান বাণী দিয়েছেন। সমাজবদ্ধ মানুষের নিকট ভারতের সেই গৌরবোজ্জ্বল দিকগুলিকে, সেই সময়ের অবস্থাকে, ভারতের সেই অতীতের গৌরব কাহিনীকে তুলে ধরাই, মানুষের সামনে তুলে ধরাই একাত্ম ভারত ৩৩-এর এক এবং একমাত্র উদ্দেশ্য। বিদেশিদের দ্বারা রচিত বিকৃত ইতিহাস দীর্ঘদিন ধরে ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত প্রতিটি মানুষ বহন করে চলেছিল। তারা লালন করে আসছিল সেই বিকৃত ইতিহাসকে। কিন্তু পরিস্থিতি পাল্টেছে, মানুষ পাল্টেছে, দেশ পাল্টেছে। সেই ইতিহাসকে বয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা ভারতের মানুষের আর এতটুকু নেই। তাই এই ইতিহাস সত্য ইতিহাস, যে ইতিহাস জানলে ভারত মাতাকে প্রণাম জানানো যাবে, ভারত মাতার হৃত গৌরব পুনরুদ্ধার করা যাবে, সেই ইতিহাস মানুষের সামনে তুলে ধরাই একাত্ম ভারত ৩৩-এর এক এবং একমাত্র উদ্দেশ্য। আমি ১৭ নম্বর শ্লোকে বর্ণিত মনীষীগণের কার্যকলাপ, তাদের কার্যপদ্ধতি, কর্মপদ্ধতি, তারা ভারতবর্ষকে কিভাবে সেবা করে গেছেন সে বিষয়ে আলোকপাত করার সুযোগ পেয়েছি। আমাদের দেউলপুর শাখার কর্মকর্তাগণ সেই দায়িত্ব আমার উপরে ন্যস্ত করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের যে ১৭ নম্বর শ্লোকটি,
সেই শ্লোকটি একটু বলি। দেবল রবিদাসশ্চ কবির গুরু নানক নরশিস তুলসী দাস দশমেশ দৃঢ়ব্রত। এই শ্লোকের মধ্যে শুধুমাত্র 7টি নাম আছে। সেই 7টি নাম হলো মহর্ষি দেবল ঋষি, সন্ত রবিদাস, সন্ত কবির দাস, গুরু নানক, ভক্ত নরসি, তুলসীদাস আর দশম গুরু গুরু গোবিন্দ সিং। শুধু 7টি নামের উল্লেখ আছে, কিন্তু আগে পরে অনেক শ্লোকে যে সমস্ত মনীষীদের নাম উল্লেখ আছে একসঙ্গে সকলকে নিয়ে বলা হয়েছে যে এরা সকলেই আমাদের সদ্গুণ সম্পন্ন দৈবী সম্পদ প্রদান করুন, এই আমাদের প্রার্থনা। এই বীর পুরুষগণ সকলেই প্রাতঃস্মরণীয় ব্যক্তি। এদের জীবনের ওঠাপড়া, এদের জীবনের ঘাত প্রতিঘাত, এদের বাঁচা বাড়া, এদের কর্মপদ্ধতি পর্যালোচনা করলে আমাদের মনে দেশাত্মবোধ জাগবেই জাগবে। প্রতিদিন সকালে এক অর্থসহ 71 স্তোত্রম, এই স্তোত্রম যদি আমরা পাঠ করি তাহলে আমাদের মন দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে আমার পূর্ণ বিশ্বাস। সেই অন্ধকারময় যুগে যখন ভারতবর্ষের মানুষ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত নিষ্পেষিত হচ্ছিল বিদেশিদের আক্রমণের দ্বারা, নানানভাবে তারা অত্যাচারিত হচ্ছিল, সেই সময় ধৈর্যশীল সমাজ সংস্কারক এসেছেন, ধর্ম সংস্কারক এসেছেন। তারা তাদের তেজস্বী ব্যক্তিত্ব দিয়ে ভারতবর্ষকে নানানভাবে সেবা করে গেছেন। তা যদি না হতো তাহলে ধর্মীয় রণাঙ্গনে হিন্দুর সংখ্যা হ্রাস পেতে পেতে আজকের দিনে নিঃশেষ হয়ে যাওয়া অসম্ভব কিছু ছিল না। এইসব মহাপুরুষদের ভিতর বিচক্ষণ চিন্তাবিদ, মনুস্মৃতির সমালোচক মহর্ষি দেবল তার ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তার জন্য আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। সিন্ধুর উপর আরব আক্রমণ, পাঞ্জাবের উপরে ধর্মীয় অত্যাচার, পাঞ্জাবের রাজনৈতিক অত্যাচার, পাঞ্জাবকে কুক্ষিগত করার একটা অন্তর্বর্তী সময়ে এই মহাপুরুষ তার তেজস্বিতা নিয়ে নতুন নতুন পথ দেখিয়েছিলেন, নতুন ধর্ম সংস্কারের পথ দেখিয়েছিলেন, নতুন অস্ত্রের সন্ধান দিয়েছিলেন। মহর্ষি দেবল স্মৃতি বলছে যে মুসলমানদের ভ্রষ্টীকরণের ধাক্কায় একবার হিন্দুর জনসংখ্যা অনেকাংশে কমে গিয়েছিল। সেই সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং অন্যান্য সম্প্রদায় তারা সংগঠিত হয়েছিলেন। তারা সংগঠিত হয়েছিলেন সিন্ধু নদের ধারে অবস্থিত দেবলমুনির আশ্রমে। সেখানে দেবলমুনি ছাড়াও বহু মুনি ঋষি ছিলেন। তাদের কাছে গিয়ে এই সংগঠিত মানুষ, এই নিষ্পেষিত মানুষ যখন গিয়ে প্রশ্ন করলেন যে আমাদের হিন্দু সমাজের কত নরনারী মুসলমানদের অত্যাচারে ধর্মান্তরিত হচ্ছে, এর কি কোনো বিধান নেই? আমরা দেখেছি দেবল স্মৃতিতে পরিষ্কারভাবে বহু শ্লোকে বলা আছে যে ওখানকার মুনি ঋষিরা প্রামাণিক উত্তর দিয়েছেন, বারে বারে বসেছেন এই বিষয়টাকে নিয়ে। শুদ্ধিকরণ এবং ওই সমস্ত মানুষগুলোকে কিভাবে নিজ ধর্মে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় এ সম্বন্ধে নানান বিধান
আমরা দেওয়াল স্মৃতিতে পেয়েছি। আমাদের ধর্মশাস্ত্রের কোষাগারে আপদ ধর্মের মোকাবিলা করার জন্য অনেক অস্ত্র সুরক্ষিত ছিল, শুধু অভাব ছিল সেই অস্ত্রকে ঠিক সময়ে উপযুক্ত জায়গায় প্রয়োগ করার মতো নেতার। আমরা অতীতে সেই নেতা পাইনি, যার জন্য মুসলমানরা আজও পর্যন্ত তারা জগদ্দল পাথরের মতো সমাজের বুকে বসে আছে। দেওয়াল স্মৃতিতে বলা হয়েছে যে মুসলমানদের অত্যাচারে, তাদের বলাৎকারের ফলে, অত্যাচারের ফলে যে সমস্ত নরনারী ধর্মান্তরিত হয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে একটা বিধান দেয়া আছে যে তারা একটা ছোট্ট প্রায়শ্চিত্ত করে, যদি তারা মনে করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এসে একটা ছোট্ট প্রায়শ্চিত্ত করে আবার নিজ ধর্মে ফিরে আসতে পারে, এ প্রত্যাবর্তনের কথা মনুস্মৃতিতে লেখা রয়েছে বিভিন্ন শ্লোকে। মনুস্মৃতিতে আরো বলা আছে যে সমস্ত নারী রক্ষিতা হিসেবে থাকতে বাধ্য হয়েছিল মুসলমানদের ঘরে, দাসী রূপে থাকতে বাধ্য হয়েছিল, তারা ফিরে আসতে পারে। কিভাবে? পরবর্তী ঋতু দর্শন, মাসিক ঋতু দর্শন করার পরে যদি তারা মনে করে তারা আবার নিজ ধর্মে ফিরে আসতে পারে। সে অন্ধকার যুগে দেওয়াল ঋষি সুন্দর সুন্দর বিধান দিয়ে গেছেন। মুসলমানদের বলাৎকারে কোনো নারী যদি গর্ভবতী হয়ে পড়ত, তারও বিধান দিয়ে গেছেন দেওয়াল মুনি তার দেওয়াল স্মৃতিতে। তিনি বলেছেন এক জায়গায় যে ওই গর্ভবতী নারীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে শুদ্ধ করে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসা চলতে পারে। নানানভাবে দেওয়াল স্মৃতিতে উপদেশ দেয়া আছে সেই সময়ের মানুষগুলোকে। কিন্তু হিন্দুরা তৎকালীন মুসলমানদের ধর্মীয় আক্রমণের প্রতিকারের জন্য সর্বস্তরে সর্বতোভাবে চেষ্টা করেনি। এটাই দুঃখের বিষয়। সেই অসুবিধার জন্য মুসলমান শক্তি এদেশে দৃঢ় হয়ে জগদ্দল পাথরের মতো আজও চেপে বসে আছে। দেওয়াল মুনি নির্দেশিত এইসব বিধি তৎকালীন হিন্দু সমাজের পূর্ণ সমর্থন পেয়েছিল। যে হিন্দু সমাজ গোড়ার দিকে বর্ণ ব্যবস্থা নিয়ে মত্ত ছিল, তারাই সহস্র সহস্র নরনারীকে শুদ্ধি করে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছিলেন। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, ধর্মীয় ক্ষেত্রেও হিন্দুরা মুসলমানদের দাবিয়ে রাখতে সক্ষম হয়েছিল। তাই মনে হয় যে আজ ভারতবর্ষে যেভাবে হিন্দুদের উপর মুসলমানদের অত্যাচার চলছে, যেভাবে সেই অতীতের ধারা বজায় আছে, তাকে মোকাবিলার করার আজ প্রয়োজন হয়ে পড়েছে। ভারতবর্ষের অন্তরে অন্তরে প্রতিটি মানুষ জাগরিত হোক, এই কামনা করি। এবং দেওয়াল মুনি এবং আজকের যে সমস্ত মনীষী, তাদের রসায়নে নতুন করে তৈরি হোক নতুন ভাবনা, যাতে করে ভারতবর্ষ আবার নতুন একটা সমাজ পেতে পারে। তাই মনে হয় ভারতবর্ষে যেভাবে মুসলমান আক্রমণ আজও অব্যাহত, সেই কথা মনে রেখে এখান থেকে উঠে আসার কথা ভেবে মনে হয় দেওয়াল স্মৃতি আজও প্রাসঙ্গিক। আমাদের নতুন করে লড়াই চালিয়ে যেতে হবে।
তৎকালীন সমাজ সংস্কার ও ধর্ম আন্দোলনের শরিকদের মধ্যে অন্যতম ছিলেন গুরু নানক, দয়াল গুরু নানক। গুরু নানক ছিলেন সেই সন্ত যিনি মিস্টিক চেতনা, আধ্যাত্মিকতা, নৈতিকতা ও মানবতার প্রতীক। তিনি এমন একটা সময়ে ভারতবর্ষে জন্মেছিলেন যখন অখণ্ড ভারত উত্তাল, ইসলাম আগ্রাসন, বিভৎসতা, ধর্মান্তরিতকরণে উত্তর ভারত জর্জরিত, পূর্ব ভারত অতিষ্ঠ। মুসলমানদের ক্রূরতা, হিংস্রতা, পৈশাচিক অসহিষ্ণুতা তিনি প্রত্যক্ষ করেছিলেন। এই সমস্ত ঘটনা দেখে দেখে তার ছোটবেলা কেটেছে। পরবর্তীকালে যা তার চরিত্রের উপর, তার রক্তের উপর প্রভাব বিস্তার করেছে। তিনি হিন্দু নিধন রোধ করতে চেয়েছিলেন, ধর্মান্তরিতকরণ রোধ করতে চেয়েছিলেন। তিনি অনেক ব্যথা পেয়েছিলেন সেই সমাজ ব্যবস্থায় হিন্দুদের উপর আক্রমণ দেখে। তিনি চেয়েছিলেন এমন একটা ব্যবস্থা, তিনি চেয়েছিলেন এমন কিছু একটা বিধান দিতে যেখানে হিন্দু মুসলমান সবাই এসে আসন গ্রহণ করবে। মুসলমানদেরও এই ধর্মে আশ্রয় দেওয়ার জন্য তিনি এক নতুন ধারার প্রবর্তন করেন। এই ধারায় কোনো নির্দিষ্ট বেড়াজাল ছিল না, ছিল না অস্পৃশ্যতা। এখান থেকে বেরিয়ে আসার জন্য, সকলকে সমানভাবে উদারভাবে দেখার জন্য তিনি সহভোজনের ব্যবস্থা করেছিলেন। একই পংক্তিতে বসে হিন্দু, মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রসাদ গ্রহণ করবে, এটা তিনি চেয়েছিলেন। পরবর্তীকালে যা লঙ্গর নামে পরিচিতি লাভ করে। তিনি বিশ্বের প্রধান প্রধান ধর্মের মধ্যে একটা মিলন ঘটিয়েছিলেন। শিখ ধর্ম যার মূর্ত প্রতীক, দয়াল গুরু নানক। গুরু নানকের মধ্যে একটা বিশেষ গুণ ছিল, তিনি শিক্ষিত ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করতেন, ভাবনাকে শেয়ার করতেন। তিনি তার ভাবনাকে শিক্ষিত ব্যক্তিদের সঙ্গে শেয়ার করে নিয়ে একটা মূর্ত রূপ তৈরি করতেন। একটা আত্মবিশ্বাস তার মধ্যে ফুটে উঠত যে তিনি যা ভেবেছেন সেটা ঠিক। এইভাবে তিনি নিজেকে শিক্ষিত করে নিতেন, যাচাই করে নিতেন। অতি অল্প বয়সে, মাত্র 27 বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি পর্যটন করেছেন সারা পৃথিবী। কামাখ্যা থেকে মক্কা পর্যন্ত তার পর্যটনের বিস্তার ছিল। তিনি মানুষ দেখেছেন, মানুষের সঙ্গে মিশেছেন। আবার কখনো মন্দির থেকে বিতাড়িত হয়েছেন, কখনো মসজিদ থেকে বিতাড়িত হয়েছেন। তিনি দেখিয়েছেন যে ঈশ্বর সর্বত্র, ঈশ্বর শুধু মন্দিরে নেই, মসজিদে নেই। কথিত আছে একবার মক্কার কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি শুয়েছিলেন। সেই ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মগুরুর আপত্তিতে তিনি উত্তর দিয়েছিলেন যে ঈশ্বর যেদিকে নেই তার পা দুটো যেন সেই দিকে করে দেয়া হয়। এখানেও তিনি গুরু। বহুদিন পর আবার সেই স্বর শুনলাম বর্তমানে আর এক কবি দার্শনিকের কণ্ঠে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। অথবা
তোমার পরশ ছড়িয়ে রয়েছে দুলোকে ভুলোকে গোলকে সত্তার প্রতিপলকে। গুরু নানক, দয়াল গুরু নানক বিশ্ব ভ্রমণ করেছিলেন। বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা তিনি ভক্তিগীতির আকারে পুঁথিতে লিখে রেখেছেন। কার সাহায্য নিয়ে? তাঁর সঙ্গী মর্দানার সাহায্য নিয়ে। সেই ভক্তিগীতিতে কি ছিল? হিন্দু ধর্মের সমন্বয়বাদ ছিল, প্রসারতা। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। উপাসনা পদ্ধতিকে তিনি সর্বজন গ্রাহ্য করে গড়ে তুলেছিলেন, যাতে হিন্দু মুসলমান সবাই গ্রহণ করতে পারে। সেজন্য ঈশ্বরের নিরাকার উপাসনা পদ্ধতি চালু করেছিলেন। মুসলমানরা এতে আকৃষ্ট হয়েছিল, তারাও হিন্দু ধর্মের দীক্ষা গ্রহণ করেছিল। তারাও গুরু নানকের পদতলে আশ্রয় নিয়েছিল। গুরু নানকের তো সেটাই এক এবং একমাত্র উদ্দেশ্য, যে মানুষের মধ্যে বিভেদ থাকবে না, মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করবে না। তার ভাবনা সফল হয়েছে। এককালে স্বামীজি বলেছেন যে গুরু নানক বিশ্ব প্রেম প্রচার করেছেন। মহাকাব্যিক বিশ্বতাযুক্ত বিশ্ব প্রেম তিনি দ্বারে দ্বারে বিলিয়েছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারীকে পর্যন্ত তিনি ছুটিয়ে গেছেন প্রেম বিলোবার জন্য। তিনি আলিঙ্গন করেছেন হিন্দু ধর্ম সমস্ত সম্প্রদায়ের মানুষকে। উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মকে বাঁচানো। তার একমাত্র উদ্দেশ্য ছিল ধর্ম আন্দোলন, সমাজ সংস্কার করতে হবে, যার মধ্য দিয়ে প্রতিটি মানুষ সমভাবাপন্ন হবে। আমরা সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখেছি, তিনি দুহাত তুলে প্রেম বিলিয়েছেন মানুষের মধ্যে। পূর্ব ভারতের সর্বত্র ঘুরেছেন, দক্ষিণ ভারতের সর্বত্র ঘুরিয়েছেন। তিনি প্রেম বিলিয়েছেন মানুষের মধ্যে, আচণ্ডালে প্রেম দিয়েছেন, কাউকে ছোট ভাব দেখাননি। দয়াল নানক প্রচারিত শিখ ধর্মের ক্রমবিকাশ ঘটেছিল পরবর্তী 9 জন গুরুর হাত ধরে। তবে শেষ পরিণতি লাভ করেছিল 10ম গুরু গুরু গোবিন্দ সিংয়ের মাধ্যমে। নানক প্রচারিত ধর্মের যথেষ্ট উন্নতি হলেও মানুষ সেই সময় গুরুত্ব দিয়েছিল তার এই প্রচারিত ধর্মের। সমাজের যথেষ্ট উন্নতি হয়েছিল, কিন্তু মুশকিল হলো সেই সময়ে মুসলমানদের রোষ ক্রমে ঘনীভূত হচ্ছিল এ প্রান্ত থেকে ও প্রান্তে। তখন গুরু পরম্পরা তারা দিগ্ভ্রান্ত হয়ে নতুন চিন্তা ভাবনা করলেন যে মুসলমানদের বিরুদ্ধে কিছু করতে গেলে নতুন পথ অবলম্বন করতে হবে। তারা পঞ্চক গ্রহণ করলেন, সম্প্রদায়ের মানুষকে পঞ্চক গ্রহণ করতে বাধ্য করালেন এবং খালসা পন্থেরও উদ্ভব হলো। তখন পঞ্চক বলতে শিখরা যেগুলো ব্যবহার করেন, কেশ, কড়া, কঙ্খ, কচ্ছ, কৃপান, এগুলো আমরা আজও দেখতে পাই। তা কাশ্মীরের পণ্ডিতরা যখন মুসলমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল,
মুসলমান ধর্ম গ্রহণ করতে হবে এরকম যখন চাপ আসছিল, তারা দল বেঁধে গুরু তেগ বাহাদুরজির কাছে এলেন। এসে আবেদন রাখলেন যে দেখুন গুরুদেব, আমরা এই মুহূর্তে কি করব, যেভাবে আমাদের উপরে চাপ আসছে আমরা আর পাত্তা পাচ্ছি না ঔরঙ্গজেবের কাছে। তেগ বাহাদুর নিধান দিলেন যে এক কাজ করো, তোমরা গিয়ে বলো ঔরঙ্গজেবকে যে তেগ বাহাদুর জিকে যদি কবুল করাতে পারেন তাহলে আমরা মুসলমান ধর্মের দীক্ষা নেব। ঔরঙ্গজেব অনেক চেষ্টা করলেন তেগ বাহাদুরজিকে মুসলমান ধর্মে দীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তেগ বাহাদুরজি রাজি হলেন না। তিনি রাজি না হওয়াতে তাকে প্রাণ দিতে হলো। দিল্লির লালকেল্লা চাঁদনি চকে যখন তার শিরচ্ছেদ করা হচ্ছে, সে সময় উপস্থিত জনতার সামনে তিনি উদাত্ত কণ্ঠে বলে উঠলেন, শির দেব তবু ধর্ম দেব না। বিধির বিধান কাটবে তুমি এমনি শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? দশম গুরু গোবিন্দ সিং তেগ বাহাদুরজির উপযুক্ত সন্তান, বীর সন্তান, ক্ষোভে দুঃখে মর্মাহত হলেন। মুসলমানদের অত্যাচার তিনি স্বচক্ষে দেখলেন। তিনি নতুন পন্থা নিলেন। এদের বিরুদ্ধে কিছু করতে গেলে, মানুষকে রাস্তা দেখাতে গেলে কিছু একটা করতেই হয়। তিনি সৈনিক তৈরি করলেন। ধর্ম মানুষকে বিনয়ী হতে শেখায়, অস্ত্র তুলে নিতে নয়। কিন্তু সেই সময়ের পরিস্থিতি, সারা দেশ জুড়ে যে পরিস্থিতি চলছে, তিনি বাধ্য হলেন সম্প্রদায়ের মানুষকে সৈনিক তৈরি করতে। সৈনিক বানালেন, সৈনিক তৈরি করলেন। ঔরঙ্গজেবের কবল থেকে মানুষকে রক্ষা করার জন্য, শিখ জাতিকে রক্ষা করার জন্য, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, ভারতবর্ষকে রক্ষা করার জন্য খালসা পন্থের মডিফাই করলেন। পঞ্চ ক গ্রহণ করতে বাধ্য করালেন। খালসা পন্থের একটা উদ্দেশ্য ছিল, চারটি উদ্দেশ্যের কথা পাওয়া যাচ্ছে: কীর্তিনাশ, কুলনাশ, ধর্মনাশ, কর্মনাশ। একটা খালসা পন্থের একটা নিয়ম, সৈনিকদের একটা নিয়ম সকলকে মানতে বাধ্য করা হতো। সেটা হচ্ছে, শিখ জাতি কোনোদিন মুসলমানদেরকে নমস্কার জানাবে না। অন্যান্য নীতির সঙ্গে, সবকিছু নিয়মের সঙ্গে এটা সকলকে মানতে বাধ্য করা হয়েছিল। আমরা ইতিহাসে দেখেছি, দশম গুরু গোবিন্দ সিং এর প্রথম পুত্র অজিত সিং, মধ্যম পুত্র, দ্বিতীয় পুত্র জুঝার সিং বীর বিক্রমে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছেন। সেই ধর্মযুদ্ধে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন। মর্মাহত হয়েছেন গুরু গোবিন্দ সিং। আরো মর্মান্তিক দৃশ্য তাকে দেখতে হয়েছে জীবনে। তার তৃতীয় পুত্র জরোয়ার সিং, চতুর্থ পুত্র ফতেহ সিং, এদের বয়স কত? জরোয়ার সিং এর বয়স তখন বোধহয় 8 বছর হবে, ফতেহ সিং এর বয়স 6 বছর হবে। ঔরঙ্গজেব তাদেরকে বাধ্য করাবার চেষ্টা করছিলেন যে তোমাদেরকে মুসলমান ধর্ম গ্রহণ করতে হবে। অতটুকু ছেলে ধর্মের জন্য, ধর্ম সংরক্ষণের জন্য তারা বেঁকে বসেছিল দুধের বালক। মুসলমান ধর্ম গ্রহণ করতে অস্বীকার করা ঔরঙ্গজেব
ওই দুধের বালক ছেলে দুটোর চারিদিকে দেয়াল তুলে দিয়েছিল এবং পরবর্তীকালে তাদেরকে হত্যা করা হয়েছিল। নানক থেকে গুরু গোবিন্দ সিং পর্যন্ত প্রত্যেক ধর্মগুরু মুসলমানদের সে অত্যাচার দেখে শিখ ধর্মকে ক্ষাত্র তেজে উন্নীত করেছিলেন, রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন বাধ্য হয়ে। একটা ধর্মের কাছে এটা আশা করা যায় না। গুরু গোবিন্দ সিং এর আরো একটা মস্ত বড় গুণ ছিল, তিনি কিন্তু সাহিত্য রচনা করতেন। তিনি অনেক কিছু লেখালেখি করেছেন, আমাদের উপহার দিয়েছেন। সাহিত্য জগতে তিনি ছাপ রেখে গেছেন। তিনি 24 অবতার লিখেছেন, চণ্ডী চরিত্র লিখেছেন, কৃষ্ণাবতার, রামাবতার, এই সমস্ত বইগুলো তিনি আমাদের উপহার দিয়ে গেছেন সাহিত্য জগতে। মানুষ সেগুলো থেকে জ্ঞান সঞ্চয় করেছে, সকলে সমৃদ্ধ হয়েছে। আমরা দশম গুরু গোবিন্দ সিং এর কাছে সশ্রদ্ধ চিত্তে প্রণাম জানাচ্ছি। এরকম একজন মানুষ, কি ভাগ্যের পরিহাস, প্রতিবেশীদের দ্বারা বিতাড়িত হলেন। তিনি বিতাড়িত হয়ে চলে গেলেন দাক্ষিণাত্যে, মনের দুঃখে ক্ষোভে যন্ত্রণায় দাক্ষিণাত্যে চলে গেলেন। কিন্তু তার প্রিয় প্রতিবেশীদের বিরুদ্ধে একটা কথাও উচ্চারণ করেননি। কত বড় মাপের মানুষ হলে এই গুণ অর্জন করা যায়, কিন্তু ভাগ্যের পরিহাস, পাঠান আততায়ীর হাতে তাকে প্রাণ দিতে হলো দাক্ষিণাত্যে। গুরু নানক এবং তার জীবনী এবং গুরু পরম্পরা আমাদের একটা মস্ত বড় শিক্ষা দেয়। ধর্ম সংরক্ষণের জন্য, ধর্ম আচরণের জন্য, ভারত সংস্কৃতির জন্য, ভারত মাতার জন্য কত বড় মাপের ত্যাগ স্বীকার করতে হয়, কত বেশি নিজেকে আত্মসমর্পণ করতে হয়, তবেই একটা জাতিকে রক্ষা করা যায়। এই শিক্ষা এই গুরু পরম্পরা থেকে আমরা শিখেছি। তারা শিখিয়ে দিয়ে গেছেন কি মহান দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য। ভারত বিরোধী, হিন্দু সংস্কৃতি বিরোধী যে সমস্ত শক্তিগুলো মাথাচাড়া দিয়েছে বর্তমানে, তাদের চাপে ভারত ধর্ম আজ ভুল লুণ্ঠিত। এই আদর্শকে সামনে রেখে, এই গুরু পরম্পরা শিখ ধর্মের আদর্শকে সামনে রেখে যদি না আমরা লড়াই চালাতে পারি, আমাদের ধর্ম সংরক্ষণ করতে না পারি, তাহলে বিধর্মীদের হাতে চলে যেতে আর বেশি সময় নেই। আজকের ভারতবর্ষ, সারা পৃথিবীর মানবকুল অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। তারা বঞ্চিত হবে ভারতের আধ্যাত্মিকতা থেকে, ভারতের ধর্ম থেকে, ভারতের সংস্কৃতি থেকে, ভারতের নৈতিকতা, মানবতা থেকে সারা পৃথিবী বঞ্চিত হয়ে যাবে। এটা আমাদের কাছে একটা কষ্টের বিষয়। এমনও দিন আসতে পারে, দেখা যাবে যে হিন্দু ধর্মের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, হিন্দু সংস্কৃতির মানুষ, তারা তাদের ধর্ম সাধন করার জায়গাটুকু পর্যন্ত পাবে না। এরকম একটা ভয়ঙ্কর দিন এসে যেতে পারে। বর্তমান ভারতবর্ষের মানুষ, সুভাষচন্দ্র গান্ধীজি দেশের মানুষ, যদি না আমরা এখনই একত্র হয়ে এর বিরুদ্ধে কিছু একটা করতে পারি, তাহলে সারা পৃথিবী ভারত ধর্ম থেকে বঞ্চিত হবে। আর ভারতের গীতা, ভারতের ধর্ম, ভারতের রামায়ণ, মহাভারত, তার মধ্যে যে
ধর্মের কথা লেখা আছে, সত্যের কথা লেখা আছে, সেই সত্য থেকে সারা পৃথিবী বঞ্চিত হয়ে যাবে, এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস। এই শুভ লগ্নে আমরা শ্রীকৃষ্ণ এবং গুরু নানকের কাছে প্রার্থনা জানাই ধর্ম সংরক্ষণের জন্য, অখণ্ড ভারতের কামনার জন্য, অখণ্ড ভারতকে ফিরে পাওয়ার জন্য। তারা যেন তাদের শক্তির কিছুটা অংশ আমাদের উপর বর্ষিত করেন, এই আমাদের একান্ত প্রার্থনা। মুসলমানদের দ্বারা আক্রান্ত হতাশ জনগণকে নতুন মনোবল এনে দিয়েছে রামচরিতমানস। রামচরিতমানসের সৃষ্টিকর্তা তুলসীদাসকে প্রণাম জানাই। সেই সময় মানুষ যখন হতাশায় দিগ্ভ্রষ্ট হয়ে পড়েছিল, রামচরিতমানস সৃষ্টি করার জন্য মানুষ অনেকটাই মনোবল ফিরে পেয়েছিলেন। আমরা সন্ত কবিরের কথা জানি, যিনি মানব প্রেমিক বলা চলে, দেশপ্রেমিক বলা চলে সন্ত কবিরকে। তিনি প্রেমের কথা বলেছেন, জীবনের কথা বলেছেন। তার লেখা কবিতা, গান পরবর্তীকালে সুফি ধারার সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে, মরমিয়াবাদের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি তিনি কিন্তু অতীন্দ্রিয়বাদী। তার সমস্ত লেখার মধ্যে একটা জিনিস ফুটে উঠত, যে ভাবটা বর্তমানে আর এক কবি দার্শনিক রবীন্দ্রনাথের লেখায় ফুটে উঠেছে। উড়িষে তোমার ধ্বজা, মেঘরন্ধ্রচ্যুত তপনের জলদর্শী রেখা, করজোড়ে চেয়ে আছি ঊর্ধ্বমুখে, পড়িতে জানি না কি তাহাতে লেখা। দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। তিনি তার লেখায় সরল লোকায়ত উপাদান ব্যবহার করেছেন, যাতে সহজ সরল মানুষগুলো গভীর ভাবকে বুঝতে পারে। এর মধ্য দিয়ে তিনি অতি নিচুর তলার মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের দোরগোড়ায় গিয়ে হাজির হতে পেরেছিলেন। মানুষকে বোঝাতে পেরেছিলেন যে প্রেমের মধ্য দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়, প্রেমের মধ্য দিয়েই মানুষকে পাওয়া যায়, আসলে মানুষই ঈশ্বর। একথা তিনি বোঝাতে পেরেছেন। প্রণাম জানাই সন্ত কবিরকে। সন্ত কবিরের কথা এলে একটা দুটো তার দোহার কথা বলতেই হয়, তা নাহলে আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। এক জায়গায় লিখছেন, লুকিং এট দ্য গ্রাইন্ডিং স্টোনস কবির ল্যামেন্টস, ইন দ্য ডুয়েল অফ দ্য হুইল নাথিং স্টেজ ইনট্যাক্ট। অর্থাৎ পিষ্টকারী জাঁতার মাঝে কবি বিলাপ করছেন, পিষ্টকারী জাঁতার মাঝে তাকিয়ে কবি বিলাপ করছেন। চাকার দৈত্যের মাঝখানে কিছুই অক্ষত থাকে না। একটা ভাব, একটা বিশ্ব ভাবনা এর মধ্য দিয়ে উঠে এসেছে। উনি আবার আরেক জায়গায় বলছেন, সবয় রাসায়ন ম্যায় কিয়া প্রেম সমান না কোয়, রতি ইক তান মে সঞ্চারে সব তন কাঞ্চন হয়ে। মানে সব রসায়ন চোখে দেখেছি, প্রেমের সমান কিছু নেই। রতি পরিমাণ শরীরে গেলে পুরো শরীরটাই স্বর্ণ হয়ে যায়। ঠিকই তো, সত্যিকারের প্রেম যদি আমাদের আসে, এবং অল্প প্রেমও যদি আসে, তাহলে আমাদের অন্তরটা পূর্ণ হয়ে যায়। বাহিরের বৈরাগ্য অন্তরের পূর্ণতা এনে দেয়। তা অন্তরটা যদি পূর্ণ হয়ে যায়,
তাহলে বাইরের বৈরাগ্য আপনা থেকেই এসে যায়। তো অন্তরটা তো প্রেম দিয়েই পূর্ণ হবে। সেটা প্রকৃতি প্রেম হতে পারে, বিশ্ব প্রেম হতে পারে, মানব প্রেম হতে পারে। আমাদের ভারতবর্ষের ভারতীয় সংস্কৃতিতে, ভারত ধর্মে, বৈদিক ধর্মে পদে পদে প্রেমের কথাই বলা হয়েছে, ছত্রে ছত্রে প্রেমের কথাই বলা হয়েছে। কৃষ্ণের সঙ্গে অর্জুনের প্রেমের কথা বলা হয়েছে। তা সেই প্রেম আমরা শরীরে যদি ধারণ করি, আমাদের শরীরে আপনা থেকেই বৈরাগ্য এসে পড়বে। বলা হয়ে থাকে বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা কে শেখালে জগতের ভারতেরই গীতা। তাই দেশে দেশে অনুদিতা, অদিতা আদ্ধিতা, জগতের ধর্মগ্রন্থ ভারতেরই গীতা। তাই আমি শেষ করব একটা কথা বলে, যে গুরু নানক থেকে গুরু গোবিন্দ সিং পর্যন্ত এবং সন্ত কবির, তুলসীদাস সকলের কথা অল্প করে হলেও যে আলোচনা করলাম, সকলকে প্রণাম জানাই। তাদের আদর্শ, তাদের দেখানো পথ যদি আজকে আমরা গ্রহণ করতে পারি, যেভাবে বিধর্মীরা, নাগিনীরা আমাদের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে প্রতি মুহূর্ত, আমরা যদি তার মোকাবিলা না করতে পারি, তাহলে ভারত মাতাকে আমরা হারাবো। আমরা হারাবো কোটি কোটি সন্তানকে। ভারতবর্ষ কিন্তু রসাতলে চলে যাবে। যে অন্ধকারে ডুবেছিল 2300 বছর ধরে, আমরা আবার সেই অন্ধকারে ডুবে যাব। তবে ভারতবর্ষ আবার জাগবে, এটুকু আমাদের কবি দার্শনিকরা বারে বারে বলে গেছেন। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটুকু বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। সুভাষবাবুর বক্তব্য শ্লোক সংখ্যা 17 যে মূল ভাবনা, যে মনীষীদের কথা, যে মহাত্মাদের কথা, তাদের জীবন দর্শন, তাদের সংস্কার, তাদের সমাজ নিয়ন্ত্রণের ক্ষমতা, আমরা প্রভাবিত হব। আমরা আমাদের চলার পথকে নিশ্চয়ই তার দ্বারা নিয়ন্ত্রিত করব। তার এই বক্তব্যে তার অন্বেষণমূলক, তার গবেষণামূলক চিন্তাভাবনা নিশ্চয়ই আমরা প্রত্যক্ষ করব। যাই হোক, অনুষ্ঠানের একবারে শেষ লগ্নে আমরা চলে এসেছি। এখন শান্তি মন্ত্র দিয়ে অনুষ্ঠান শেষ করব। শান্তি মন্ত্র পাঠ করবে সায়ন্তন চক্রবর্তী। ॐ शर्मे भवन्तु सुखिनः, शर्मे सन्तु निरामयाः, शर्मे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि